আজ আমার ডেস্টিনেশন কুমোরটুলি। শুধুমাত্র দুর্গাপূজার শুরুর অভিনব ইতিহাস নয়, কুমোরটুলিতে কিছু আদি মন্দির রয়েছে যেগুলি আমাদের অনেকেরই অজানা অচেনা। চলো আজ আমরা ঘুরে দেখি কুমোরটুলি ও এর পুরনো কিছু ঐতিহ্যশীল মন্দির। প্রথমেই আমি চলে এলাম বাগবাজার। সেখান থেকে প্রচুর অটো যায়, অটো করেই পৌঁছে গেলাম বাগবাজার স্টেশনের কাছে। তারপর ওখান থেকে কুমোরটুলি যাবার অটো করে চললাম কুমোরটুলি। কুমোরটুলি নেমেই প্রথমেই গেলাম ব্ল্যাক প্যাগোডা মন্দির। সতেরোশো থেকে 1731 সালে নির্মিত একটি নবরত্ন কালী মন্দির, যেটি তৎকালীন ধনী লবণ ব্যবসায়ী গোবিন্দরাম মিত্র তৈরি করেছিলেন। সেই সময় উত্তর কলকাতাকে ব্ল্যাক টাউন হিসেবে রেফার করা হতো এবং সেটি একজন ব্ল্যাক জমিদার বা ডেপুটি কালেক্টর দ্বারা পরিচালিত হতো এবং গোবিন্দরাম দ্বিতীয় কালো জমিদার হিসেবে নিযুক্ত হন। মন্দিরটির উচ্চতা ছিল 165 ফুট এবং এটি দূর থেকে দৃশ্যমান ছিল। জাহাজের নাবিকেরা এটিকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করতেন। যদিও এই ব্ল্যাক প্যাগোডা মন্দিরের ঐতিহ্য বেশি দিন স্থায়ী হয়নি। শোনা যায় এই মন্দির কোনোদিনই সম্পূর্ণ হয়নি। 1737 সালে ঘটে যাওয়া ভূমিকম্প ও সাইক্লোনের প্রভাবে শীর্ষ চূড়াটি নষ্ট হয়ে গিয়েছিল, যেটি আর কখনোই মেরামত করা যায়নি। যদিও বলা হয় এটি কালী মন্দির, কিন্তু বর্তমানে কালী মন্দিরের কোনো অস্তিত্বই নেই এখানে। দুটি শিবলিঙ্গ আছে বলে হয়তো লোকাল মানুষজন এই মন্দিরকে জোড়া শিব মন্দিরও বলে থাকেন। মন্দিরের ভেতরে দুর্গা মন্দির, হনুমানজির মন্দির রয়েছে, কিন্তু গোবিন্দরাম মিত্র বা কালী ঠাকুরের কোনো চিহ্নই নেই। বলা বাহুল্য যে অবাঙালি দ্বারা মন্দিরটি পরিচালিত হয় এবং মন্দিরে বাঙালি ছোঁয়ার প্রভাব নেই বললেই চলে। ঠিক ব্ল্যাক প্যাগোডা মন্দিরের উল্টো দিকে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। কালীক্ষেত্র কলকাতা, এবং এই কলকাতা শহরে বহু মন্দির রয়েছে যেখানে প্রচুর সাধক সিদ্ধিলাভ করেছেন। তারই মধ্যে কুমোরটুলির সিদ্ধেশ্বরী কালী মন্দির অন্যতম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং এই মন্দিরে আসতেন এবং মানত করতেন। গিরিশচন্দ্র ঘোষ তার নাটক রচনার পর এই মন্দিরেই দেবীর পায়ে ছুঁয়ে নাটকের মহড়া শুরু করতেন। তিনি দেবী সিদ্ধেশ্বরীকে ভক্তি ভরে উত্তর কলকাতার গিন্নি বলেও ডাকতেন। এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন, এতই প্রাচীন যে একসময় এই মন্দিরের পাশ দিয়ে হুগলি নদী বয়ে যেত। বর্তমানে মন্দিরটির দালান ও বেশ কয়েকটি ঘরও রয়েছে, কিন্তু আগে মন্দিরটি ছিল হোগলা পাতার কুটির। তবে দেখে ভালো লাগলো যে মন্দিরটির সংস্কার নিয়মিত হয়ে থাকে। এবার আমি যাচ্ছি রামেশ্বর শিব মন্দিরে, যেটি নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত। 1700 শতক থেকে বাংলায় ছিল বনেদি পরিবারের বসবাস এবং তারা ছিলেন শিবভক্ত। 1654 সালে নন্দরাম সেন এখানে আসেন এবং 12 বছরের বিবাহিত জীবন অতিবাহিত করার পরও তিনি পুত্রলাভ করতে পারেননি এবং বাবার কৃপায় তিনি পুত্রলাভ করেন ও তার সুখ সমৃদ্ধি হয়। প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে এই টেরাকোটা মন্দির দণ্ডায়মান, কিন্তু মাঝে প্রায় 30-40 বছর এই সময় ধরে মন্দিরটি বন্ধ হয়ে পড়েছিল।
প্রায় 2500 থেকে 3000 স্কোয়ার ফিট এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশাল আটচালা শিব মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে প্রায় 6 ফুট উচ্চতার শিবলিঙ্গ এবং মা অন্নপূর্ণা, মা কালী ও রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। প্রতিদিন প্রায় শয়ে শয়ে ভক্তের ভিড় হয় এই মন্দিরে। তবে এই মন্দিরের অবস্থাও অত্যন্ত জরাজীর্ণ, দ্রুত মেরামত প্রয়োজন। এরপর যাচ্ছি বানেশ্বর শিব মন্দিরে, যেটি কলকাতার বুকে অবস্থিত আরও একটি টেরাকোটা শিব মন্দির। এটি বনমালী সরকার স্ট্রিটে অবস্থিত। বানেশ্বর শিব মন্দির যদিও একটি হেরিটেজ, কিন্তু অবস্থা এতটাই শোচনীয় যে খুঁজে পেতে হয়রানি হয়। মন্দিরটির ভেতরে বাবা বানেশ্বর দণ্ডায়মান। যদিও মন্দিরটির সংস্কার প্রয়োজন এবং এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে, মিউনিসিপ্যালিটি দ্বারা যদি এর সংস্কার করাও হয়, তাও এর টেরাকোটার নিখুঁত কাজ রিস্টোর করা কোনোভাবেই সম্ভব নয়। 1966 সালের একটি ডকুমেন্টারিতে এই মন্দিরের গায়ে বিভিন্ন টেরাকোটার কাজ, যেমন বিভিন্ন সাধকের ছবি, মহিলাদের নাকছাবি পরা ছবি, এছাড়াও বিভিন্ন দেবদেবী যেমন নরসিংহ, বলরাম, সরস্বতীর মূর্তির ধ্বংসাবশেষ প্রভৃতি ছিল। কিন্তু বর্তমানে কোনো কিছুই বোঝা সম্ভব নয়। কুমোরটুলির মন্দির ঘুরতে ঘুরতে ভাবলাম কুমোরপাড়ার আনাজ কানাজটা একটু ঘুরে নিই। বড় বড় পুরনো বাড়ি কতই না ইতিহাস লুকিয়ে রেখেছে। কুমোরটুলি পুজোর আগে যতটা ক্রাউডেড, এখন ঠিক ততটাই ফাঁকা। এর অলিতে গলিতে রয়েছে ঐতিহ্য। সব কিছুই দেখতে দেখতে পৌঁছলাম চাপাতলা ঘাটে। চাপাতলা ঘাট এতটাই এস্থেটিক, বসে থাকতে ইচ্ছে করে বেশ কিছুক্ষণ। সেখানে দেখলাম 2-3টে প্রি ওয়েডিং শ্যুট চলছে। কিছু সময় দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেলাম কুমোরটুলি থেকে। তোমরা জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।